করে বলেছে, বলতে চান জিয়ারহমানের পোস্টারকে যারা অবমাননা করেছে, বাড়িয়েছে, ওই ছবি ধরে একদিন উপযুক্ত বিচার জনতা কিন্তু আপনাদের করে ছাড়বে। এই মূর্খের দল লন্ডনে তাকে পাঠানো লাগে না। লন্ডনের বিএনপি হাজার হাজার নেতা কর্মী আছে, সেখান থেকে বলতে তারা বিগত আন্দোলনের সময় লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, যেটা নূর এবং তারেক পরিষ্কার করে বলেছেন। এই মূর্খের দল এতটুকু বোঝে না, এই সমস্ত আজেবাজে স্লোগান দেয়। এরপরে আরো দিন না পাওয়া একজন রাজনীতিবিদ উনি বলেছেন কি, যে খাল এর সাথে লাঙের লালচ বলে একবার চিন্তা করে না, তার নামে কথা বলছে, তার বিষয়ে কথা বলছে। নাম ধরে যখন কথা বলে তখন আমাদের মনে করতে কি হয় বলুন তো? এরা দেশে বেগম ভারতের জায়গায় ছাড়ে না, তারা যে আমাদের দিকে কর্তব্য দেয়, পরিষ্কার করে বলেছে, বলতে চান জিয়ারহমানের পোস্টারকে যারা অবমাননা করেছে, বাড়িয়েছে, ওই ছবি ধরে একদিন উপযুক্ত বিচার জনতা কিন্তু আপনাদের করে ছাড়বে। এখন থেকে ছাড় পাওয়া যাবে না, যা মুখে আছে তাই বলেন। আমাদের নেতা, আমাদের দলের স্থায়ী কেন্দ্রীয় সম্মানিত সদস্য, যিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ ভাবে তাকে দাসী আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি একজন বিশেষ কারার বারবার হয়েছেন। উনি যখন নির্বাচন করতে পারেন নেই, ওনার স্ত্রীকে জানিয়েছেন কঠিন সময় 2008 করেছেন। একটা দর্শনধারী মানুষ, তার সম্বন্ধে কি একজন হাজারে না পাজারে কিভাবে কথাবার্তা উচ্চারণ করেছেন। এই কথা বলা তার একবার চিন্তা করলো না, আমার যোগ্যতাকে একবার ছাড়ার জন্য আমাদের হাতি পর্যন্ত আজ যোগ্যতাকে প্রমাণ করে তারপরে তার বিরুদ্ধে বলছেন। যা মুখে আছে তাই বলে যাচ্ছে, যা মুখে আছে যখন থেকে মনে হয় সেদিন তারা বলে যাচ্ছে। একবার ঘোষণা দেন প্রায় ছাড়া নির্বাচন হবে না, জামাত ইসলামকে দল মনে করতাম, প্রায় কারা যাবে, প্রায় এক সময় চাইতো কমিউনিস্ট পার্টি, তারা মনে করতো আমি যেভাবে নির্বাচন হলে তারা কিছু আসন পাবে, জামাত ইসলামকে দল খাবে, লাস্টের সময় মনে করে তারা প্রায় কেন পাবে। তাইকে যারা সমাবেশ করেছে, তাইকে আমরা তো তথ্যতে গিয়েছিলাম, সেখানে তার দলেরই একজন পুরাতন নেতার সঙ্গে আলোচনা হলো, আর শুনে ছিলেন উনি বলেন জামাত ইসলামের যত করেছে বাড়ি থেকে তুললেন। আমি বলেছিলাম বলেন তো আজকে কি বার? উনি বলেছিলেন যে আজকে শনিবার। হ্যাঁ, জামাত ইসলামের মুভিগুলো দেখবেন শুক্রবার এবং শনিবার করে, কারণ সারা বাংলাদেশে তার চাকরি করে যারা, তাদের ব্যাংক বিমা বিভিন্ন পেনশন হাসপাতাল সরকারি চাকরি করে, তারা ওই শুক্রবার শনিবার তারা তারিখ দেয়। সারা বাংলাদেশ থেকে যত লোক আছে তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা সেখান থেকে তাদের লোকজনকে নিয়ে হাজির করে। এইটি হলো তাদের শক্তি, যে কারণে তারা পেঁয়াজ চাচ্ছে। পেয়ার কমিউনিস্ট পার্টি চাইতো, এখন তারা চাচ্ছে না। এদেশে আরো অনেকগুলো দল আছে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে সম্মান করে, যারা নির্বাচন চায়। আর নির্বাচন কারো চায় না, নির্বাচন কারো চায় না যারা আজকে রাষ্ট্রের ক্ষমতা ভোগ করছে। তার কাছে ধরুন না কেন টিভি রাখবেন ট্রেন বুকিং করে রেখেছিল, তারা ডক্টর ইউনূস রায় সম্মানিত এই ছাত্রদেরকে রাজনীতি দল গঠন করেন বলছে যে এদের থেকে রাস্তায় পাঠাইলেন, ছেড়ে আসলো। একটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলে সেই অর্থনীতি পুনরুদ্ধার করা যায়, সেই অর্থনীতি একটা ভালো থেকে মুনাফা যায়। কিন্তু একটা দেশের শিক্ষা যে ধ্বংস হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জাতি আর কোনদিন মাথা থেকে দাঁড়াতে পারে না।